হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা খুবই ইউনিক কনসেপ্টের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য মেনু। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2022 সালে। সিনেমাটির নির্মাণে ব্যয় হয়েছিল 300 কোটি টাকা, আর সিনেমাটি বক্স অফিস আয় করেছিল 800 কোটি টাকার মতো। এবং এই সিনেমাটির IMDb রেটও খুবই ভালো, 10-এর 7.2। এবং এই সিনেমার বেশ কয়েকটা ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে। আর এই সিনেমাটার কনসেপ্টটা অনেকটা এরকম, বিভিন্ন যে ফুড রিভিউয়ার থাকে না ইউটিউবে, ফেসবুকে, তো ওই ফুড রিভিউয়ারদের একজন শেফ করে সাহায্য করে। মানে সিনেমাটা ইন্টারেস্টিং, আমি আগে বেশি কিছু না বললাম, মজা পাবে আর কি। এবং লাস্টে তুমি কমেন্ট করবে অনেকটা এরকম যে উচিত কাম করেছে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতেই এই সিনেমার মেইন দুই ক্যারেক্টার টেইলর এবং মার্গোকে দেখানো হয়। এখানে টেইলর হচ্ছে ছেলেটা আর মার্গো ওই সুন্দরী মেয়েটা। এবং তারা বর্তমানে এই সময় আমেরিকার অনেক বড় একটা রেট্রো আইসল্যান্ড থেকে ইনভাইটেশন পেয়েছে এবং সেখানে একটা 7 স্টার রেস্টুরেন্ট রয়েছে এবং ওই জায়গাতে পৃথিবীর সবচেয়ে দামি যে ফুডগুলো রয়েছে সেগুলোর এক্সিবিশন করা হবে। এবং ওখানে মনে হয় 4 বা 5টা ধাপে খাবার দেওয়া হবে, যার প্রতিজনের টিকিট হচ্ছে $1250 বা 1,25,000 টাকার মতো আর কি। তো আমাদের টেইলর একজন মোটামুটি মডেল এবং ফুড রিভিউয়ার, ইউটিউব চ্যানেল রয়েছে, ফুড রিভিউ করে থাকে, অনেক ধনী আর কি, ফুড রিভিউ করে ধনী হয়েছে। আবার ওইদিকে যে 7 স্টার রেস্টুরেন্টে যে শেফটা এটার আয়োজন করেছে, সে অনেক নাম করা একটা শেফ। এবং এখানে যতগুলো কাস্টমার রয়েছে বুঝতেই পারছো, $1250 দিয়ে তো আর ফকির রাখাবে না, সব হাইফাই কাস্টমার। এখানে সবাই ফুড ডিটেকটিভ, কেউ মুভি স্টার, কেউ মডেল, কেউ বিজনেসম্যান। মানে এরা সবাই কোনো না কোনো ভাবে এই ফুড রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছে। কেউ ফুড রিভিউ করে, কেউ মনে করে রেস্টুরেন্টে ইনভেস্ট করে, কেউ ফুডের মডেলিং করে, বা যে কোনো ভাবে জড়িত আর কি। তো যাই হোক, তাদের সবাইকে একটা বিলাসবহুল বোটের সাহায্যে শহর থেকে দূরে ওই আইসল্যান্ডে নিয়ে আসা হয়। আর এখানে নামার পরে অ্যালেসা নামের একজন মহিলা তাদের সবাইকে স্বাগতম জানায়। তো এরপর অ্যালেসা প্রথমেই সবাইকে আইসল্যান্ড ট্যুর করায়, যে কিভাবে এখানকার শেফরা সমুদ্র থেকে ফ্রেশ মাছ শিকার করে ডিশ প্রস্তুত করে এবং এরপর তাদের নিজস্ব বাগানে যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়েই খাবার তৈরি করা হয়। আর এরপর তাদের বিরাট একটা বড় হল রুম দেখানো হয়, যেখানে সকল শেফ এবং হেল্পাররা কাজ শেষ হওয়ার পরে আরাম করে। আর শুধুমাত্র এইগুলোই নয়, এই রেস্টুরেন্টে যেসব ননভেজ আইটেম তৈরি হতো, মানে ননভেজ মানে তো বোঝোই মাংস টাংস, সেই প্রাণীগুলোও কিন্তু এখানেই লালন পালন করা হতো এবং প্রত্যেকটা প্রাণীকেই নির্দিষ্ট ডায়েট দেওয়া হতো যাতে তাদের মাংসের মান ভালো হয়। এবং এরপর তাদের বয়স যখন একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাতো, তখন তাদের ফ্রেশ মাংস এখানকার ক্লায়েন্টদের পছন্দ অনুযায়ী তৈরি করে দেওয়া হতো। আর এর কিছুটা দূরেই আমাদের নাম করা শেফ স্লোভিকের ঘর দেখানো হয়, যেখানে স্টাফ আর ক্লায়েন্টদের যাওয়া একদমই নিষেধ ছিল। সেখানে শুধুমাত্র শেফ স্লোভিকের টিম মেম্বারে যেতে পারতো। আর এই টিমে ছিল পৃথিবীর সবচেয়ে নাম করা বিখ্যাত এবং দক্ষ রান্নার শেফরা। তো যাই হোক, সকল ক্লায়েন্টরা ডাইনিং রুমে আসে আর তারপর তাদের প্রথম কোর্স হিসাবে পেশ করা হয় অ্যামিউজ বুশ। আর এই অ্যামিউজ বুশটা তৈরি করা হয়েছে, মানে এটার মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলোর নাম হচ্ছে কংক্রাটস, পিকালড কিউকাম্বার, মিল্ক স্নো এবং চার্টেড আইস। আর এখানে উল্লেখ্য, এই নামগুলো কেন আমি বললাম এগুলো পরে বুঝতে পারবে, একবারে সিনেমার লাস্টে বুঝতে পারবে যে এত উপাদানের নাম কেন বলা হচ্ছে, এত মানে এরকম আজগবি টাইপের ডিশ কেন, এটাই আর কি। আর এই ডিশটা দেখতে অনেক সুন্দর এবং মাস্টারপিস ছিল। তো সবাই ভাবছিল যে এই ডিশটাকে কিভাবে খেতে হবে, মানে সম্পূর্ণ নতুন একটা ডিশ। বাট এখানে শেফ স্লোভিক বলেন এই ডিশটা ফুল কেউ খাবেন না, শুধুমাত্র অল্প খেয়ে এটার স্বাদটা অনুভব করুন, পেট ভরার জন্য খাবেন না। আর তাছাড়া আরো অনেক কোর্স রয়েছে, আপনার মন খুলে আপনি ডিশটা খান। তো যাই হোক, এরপর সবাই খাবারটা টেস্ট করে এবং এই ব্যাপারে আলোচনা করতে শুরু করে এবং বলে আসলে এই খাবারটা খুবই স্পেশাল ছিল, খুবই ভালো ছিল, অন্য সবকিছুর চেয়ে ভিন্ন। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে খুব রাজকীয় ভাবে খাবারটা পেশ করা হয়েছে। তো এরপর সময় আসে ওই মেনুর সেকেন্ড কোর্স, যার নাম ছিল দ্য আইল্যান্ড। আর এর মধ্যে ব্যবহৃত উপাদানগুলো ছিল হচ্ছে রেড আইভলভড ক্লোভস, পিকেলড লুভস, সি হিটস আর এলগে। আর পাথরের উপর
ফুল পাতা ডিজাইন করে কাস্টমারদের সামনে খাবারটা নিয়ে আসা হয়। তো এখানে আমাদের যে টেইলর ফুড ব্লগার, সে নিজেকে অনেক বড় ফুড ডিটেকটিভ ভাবতো এবং সেই ডিশগুলোর উপর নিজের থিওরি দিতে শুরু করে যে এটার এই সাইড ভালো, এই সাইড খারাপ, এই সাইড এরকম একটা কিছু। তবে তার সাথে সে এটাও বলে সে স্লোভিকের অনেক বড় একটা ফ্যান, আর সে হচ্ছে এমন একটা শেফ তার সবগুলো ডিশই সে খেয়েছে এবং অনেক ভালো ভালো ডিশ আবিষ্কার করেছে, অনেক ভালো ভালো রিভিউ করেছে। তো যাই হোক, এই কথা শুনে তখনই সেখানে স্লোভিক চলে আসে এবং টেইলরকে চুপ করে দেয় এবং বলে যে আপনি ভালো মতো খাবারটা এনজয় করুন। তো যাই হোক, এরপর আসে মেনুর থার্ড কোর্স, যার নাম ছিল ব্রেডলেস ব্রেড প্লেট। চিন্তা করো, ব্রেডলেস ব্রেড প্লেট, তুমি খাবে রুটি কিন্তু রুটি ছাড়া। তো এর মধ্যে ছিল হচ্ছে সেভুই অয়েলস আর এমি রেজিন। আর এই ডিশের ব্যাপারে বলতে গেলে এটা সাধারণত রুটি দিয়েই খেতে হয়, কিন্তু শেফ মনে করেন রুটি হচ্ছে গরিব মানুষের খাবার, তো এটাকে আরো এক্সোটিক এবং বড়লোকি করতে সে শুধুমাত্র ওই রুটি যেটা দিয়ে খায় সেটা দিয়ে সার্ভ করেছে, যেটা খুবই দামি। আর একটা টেবিলে 3 জন বিজনেসম্যান ছিল। তো তারা করে কি এলিসাকে ডাকে এবং বলে ভাই এই ডিশ কিভাবে খাবো, পেট ভরবে কিভাবে, ব্রেড দাও। কিন্তু এলিসা নিষেধ করে। কিন্তু তখন ওই বিজনেসম্যান বলে প্রয়োজনে আরো কত টাকা নেবে নাও, তবু ব্রেড দাও। বাট এলিসা তবুও ব্রেড দেয় না এবং বলে এতদিন আপনারা রিকোয়েস্ট করেছেন, এখন আমাদের রিকোয়েস্টে খান। এবং বলে এটা আমাদের মেনুর নিয়ম, আর এভাবে আপনাদের খাবারটা এনজয় করতে হবে, আমাদের নিয়মে আপনাদের খেতে হবে। তো যাই হোক, অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল, বাট তবুও কিন্তু মার্গো যে কিনা টেইলরের সাথে এসেছে সে কোনো খাবারই খাচ্ছিল না। আর তাই শেফ স্লোভিক তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে আপনি কিছুই খাবার খাচ্ছেন না, আপনার খাবারগুলো কি পছন্দ হয়নি নাকি আমাদের কোথাও ভুল হয়েছে? যার উত্তরে মার্গো বলে এগুলো কোনো খাবার হলে এগুলো কোনো খাবারই তো নয়, এগুলো আরো উল্টো খাবারের সাথে তামাশা করা, এই জন্য আমি এগুলো কিছুই খাবো না। তো এই কথায় শেফ কিছু বুঝতে পারে এবং রেগে যায় এবং বলে আপনারা সবাই এই দেশের নামি দামি লোক এবং আপনারা নামি দামি রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত, তবে তারপরও এই রেস্টুরেন্টে যা রয়েছে এটা পৃথিবীর অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া শুধুমাত্র মুশকিলই নয়, অসম্ভবও বটে। আর তারপর শেফ তার মায়ের সাথে সবার পরিচয় করে দেয় যে এখানে বসেছিল বৃদ্ধ মহিলাটি দেখতে পাচ্ছ, আর সে অনেক বেশি ড্রিঙ্কস করে আর সে কারোর সাথে কথা বলে না। তো যাই হোক, এরপরে এই মেনুর ফোর্থ কোর্স, যার নাম ছিল হচ্ছে মেমোরি, সেটা আনা হয়। আর এখানে ব্যবহার করা হয়েছিল ম্যারিনেটেড গার্লিক চিকেন থাই, লটিয়াস গ্রিন সালসা কিউব। আর এখান থেকে সিনেমার আসল টুইস্ট অ্যান্ড টার্ন শুরু হয়ে যায়, কারণ এই ডিশের সাথে সবাইকে যে সার্ভিং পেপার রুটি দেওয়া হয়েছিল, স্পেশাল রুটি, সেটার মধ্যে সবাই নিজেদের প্রাইভেট ছবি দেখতে পাচ্ছিল এবং তাদের গোপন কথা লেখা ছিল। যেমন এখানে একটা বয়স্ক ধনী দম্পতি রয়েছে, তার স্বামীর ব্যাপারে এখানে লেখা ছিল যে সে রেগুলার 4-5টা কলগার্ল পালে, আর তার স্ত্রী ফেক প্রোডাক্ট বানিয়ে মানুষের টাকা লুটে নিত। আবার ওই বিজনেসম্যান যে রয়েছে তারাও করেছে কি শেয়ার হোল্ডারদের, গরিব মানুষদের টাকা মেরে খেয়েছে। আর যে মুভি স্টার, সে করতে কি পর্ন মুভি বানাতো এবং নায়িকাদের ফাঁদে ফেলিয়ে শারীরিক সম্পর্ক করতো এবং ব্ল্যাকের টিকিট বিক্রি করতো। আর এর সাথে আমাদের যে টেইলর, যে আর কি ফুড ইউটিউবার, সে সুস্বাদু খাবারকেও টাকার জন্য জঘন্য বলতো, যার জন্য রেস্টুরেন্টের ক্ষতি হতো, আবার খারাপ জিনিসকেও টাকার জন্য ভালো বলতো। বাট টেইলর তো পাগল, এসবে ওর কোনো প্রভাবই ফেলে না, ও পাগলের মতো খেতেই থাকে। কিন্তু মার্গো এটা দেখে খুব রেগে যায়, ওই মেয়েটি, এবং রেগে ওয়াশরুমে চলে যায়। কিন্তু তখনই সেখানে মার্গোর পেছনে পেছনে ওই শেফ স্লোভিক চলে আসে, লেডিস টয়লেটে চলে আসে এবং মার্গোকে জিজ্ঞাসা করে তুমি তো কিছুই খাচ্ছ না, তুমি কেন কিছু খাচ্ছ না, আমার কোনো খাবার কি তোমার পছন্দ হচ্ছে না? আর আমি যতদূর জানি তুমি তো আমাদের গেস্ট হতেই পারো না, কারণ গেস্ট লিস্টে তোমার নাম ছিল না, তুমি সত্যি বলো তো আসলে কে? তো এখানে আমরা জানতে পারি যে আজকে টেইলর ওই ইউটিউবারের সাথে তার এক্স ওয়াইফের আসার কথা ছিল, কিন্তু তাদের দুজনের ঝগড়ার কারণে সে আসেনি। আর এর জন্য টেইলর নিজের মান সম্মান বাঁচাতে একটা কলগাল ভাড়া করে নিয়ে এসেছে, যার নাম হচ্ছে মার্গো। ভাই সিরিয়াসলি, এটা কলগাল এত সুন্দরী। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস হতে পারে, ওই ইউটিউবারের স্ত্রী হয়তো জানতো যে এখানে কি কি ঘটনা ঘটবে, এই জন্য হয়তো আসেনি, ও পোল্টে নিয়েছে। আর এখানে টেইলরকে ইউটিউবার বলার কারণ হচ্ছে যাতে সবাই বুঝতে পারো, ওকে এই সিনেমাতে ফুড ক্রিটিক হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে, যারা খাদ্যের রিভিউ করে। তো যাই হোক, এরপর মুভি এগিয়ে যায়, আর এরপর যা যা হতে চলেছে তা আমরা কল্পনা করতে পারি না। কারণ এরপর যখন ফিফথ কোর্সটা আসে, সেখানে আমরা দেখতে পাই একটা নতুন শেফ দাঁড়িয়ে রয়েছে, যার নাম হচ্ছে শেফ জেরেমি। আর আমি দুঃখিত, ভুলে যদি একবার শেফ বলে ফেলি, কারণ বুঝতে পারছো কথার তালে তালে ভুল হতেই পারে। তো যাই হোক, ওই শেফ জেরেমি এই খাবারটার নাম দেওয়া হচ্ছে দ্য ম্যাস, এবং এর মধ্যে যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে তার নাম ছিল হচ্ছে রোজে লেফট, পোটেটো কনফিট, সিজনাল ভেজিটেবল, বিফ জুস, বোন ম্যারো। তো এখানে শেফ জেরেমিকে সবার সামনে প্রেজেন্ট করা হয় এবং এখানে মেন যে শেফ রয়েছে সে জেরেমিকে জিজ্ঞাসা করে তুমি কি নিজেকে অনেক বড় শেফ মনে করো? যার উত্তরে জেরেমি বলে হ্যাঁ। আর তারপর শেফ জিজ্ঞাসা করে তুমি তাহলে আজকে সবার সামনে কি প্রেজেন্ট করতে যাচ্ছ? জেরেমি তখন বলে আজকে আমি সবার সামনে এমন একটা ডিশ বানাতে চলেছি যা আমি ছাড়া এর আগে কখনো না বানিয়েছে, না কখনো কেউ বানাতে পারবে, কারণ আমার মতো এত সুস্বাদু করে কেউ কখনো এটা বানাতেই পারবে না। আর এটা বলার পরে সে নিজেকে নিজে শুট করে দেয়। তো প্রথমে এখানে যতগুলো গেস্ট ছিল তারা তো শক হয়ে যায়, যে ভাবতে শুরু করে এটা কি হলো, কিন্তু তখন তাদের মনে হয় এটা হয়তো কোনো প্রাঙ্ক হবে, নাটক চলছে। তো এই জন্য সবাই খাওয়ায় মনোযোগ দেয়। কিন্তু ওখানে যে বৃদ্ধ দম্পতি ছিল তারা এটা সহ্য করতে পারে না, তারা সেখান থেকে উঠে চলে যেতে চায়। কিন্তু তখনই ওই মহিলা করিকে কয়েকটা বডিগার্ড নিয়ে তাদেরকে আটকে এবং বলে আজকে এখান থেকে কেউ যেতে পারবে না। বাট ওই দম্পতি বলে আমরা এখানে আর বসতেই চাই না, আমরা আমাদের বাড়ি ফিরতে চাই। বাট শেফের কথা মতো এলসা তখন ওই বৃদ্ধ লোকটার আঙুল কেটে দেয় ভাই। আর তখন সবার জ্ঞান হয়, সবাই বুঝতে পারে যে এটা এখানে কোনো পাবলিক স্টান্ট হচ্ছে না, কোনো প্রাঙ্ক হচ্ছে না, এখানে সত্যি একজন মার্ডার হয়েছে আর একজনের আঙুল কেটে দেওয়া হয়েছে কাস্টমারের। তার মানে আজকে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তো সবার মনে ভয় শুরু হয়ে যায় এবং কেউ এখানে থাকতে
থাকতে ইচ্ছুক ছিল না। তো এরপর শেফ সবার সামনে গিয়ে তাদের অতীত সম্পর্কে বলতে শুরু করে এবং বলে, আপনারা অনেকেই এখানে বছরে 5 থেকে 6 বার আসেন, অনেকেই খাবার টেস্ট করেন, না আপনাদের খাবারের নাম মনে থাকে, না আমার নাম আপনাদের মনে থাকে, না তো আপনারা বাইরে গিয়ে খাবারের অ্যাকচুয়াল থিওরি বা রিভিউ প্রেজেন্ট করেন, নাকি আপনারা পজিটিভ কিছু করেন। কিন্তু আজকের যে খাবারগুলো থাকবে, যে মেনুগুলো থাকবে, আপনাদের সারা জীবন মনে থাকবে, আপনারা চেষ্টা করলেও কখনো ভুলতে পারবেন না। তো যাই হোক, এরপর পরবর্তী ডিশ তৈরিতে সময় লাগছিল, আর এর জন্য শেফ করে কি নিজের রুমে যায়, আর পেছন পেছন মার্গো সেখানে গিয়ে উপস্থিত হয়। আর তখন শেফ বলে, দেখো আমি নিশ্চিত হয়েছি তোমার নাম এখানে নেই, তুমি কি আমাকে বলবে তোমার আসল পরিচয় কি? তো আগের বার তো আমরা জানতাম যে ও কলগাল, বাট এবার মার্গো নিজের মুখে বলে যে আমি একজন কলগাল। আর টেইলরের তার স্ত্রীর সাথে আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, এই জন্য টেইলর আমাকে ভাড়া করে নিয়ে এসেছে। তো এর উত্তরে শেফ স্লোভিক বলে, ও তাহলে তুমি এমন একজন ব্যক্তি যার জন্য আমার প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। তো যাই হোক, এখানে কি প্ল্যান চেঞ্জ হলো এটা পরে জানতে পারবো আমরা। তো যাই হোক, এটার পর স্লোভিক করে কি সবাইকে ডাইনিং থেকে বাইরে নিয়ে আসে, আর তারপর স্লোভিক সবাইকে জিজ্ঞাসা করে, তোমাদের কি আমার কোনো কিছুতে সমস্যা রয়েছে? আর তখন এসে একটা মহিলা করে কি শেফের প্রাইভেট পার্টে ছুরি ঢুকিয়ে দেয়। আর ওই মহিলা তখন বলে, তুমি একবার জোর করে আমার সাথে শারীরিকভাবে মিলিত হওয়ার চেষ্টা করেছিলে, এটা তার শাস্তি। মানে এটা কি পাগলের মতো একটা স্ল্যাশার সিনেমা। তো যাই হোক, এরপর শেফ আরো বলে, আজকে রাতে ফাইনাল কোর্স পেশ করার পরে এখানে আর কেউ বেঁচে থাকবে না, না কোনো শেফ বেঁচে থাকবে, না কোনো কাস্টমার বেঁচে থাকবে, না কোনো স্টাফ বেঁচে থাকবে। তো এটা শোনার পরে সকলের হুঁশ উড়ে যায়। আর এটা বলার পরে শেফ স্লোভিক আবারও বলে, আমি তোমাদের 45 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে যদি কেউ পালাতে চাও পালাও। তো এটা শোনার পরেই সবাই করে কি যার যার পার্টনার রেখেই পালাতে শুরু করে, মানে পার্টনারদের সরি বলে পালাতে শুরু করে। কিন্তু মেয়েরা তার দৌড়ে পালাতে পারবে না, ওরা করে কি ডাইনিং এ গিয়ে বসে এবং বাকি ডিশ গুলো ট্রাই করার চেষ্টা করে যে মরবই তো। কিন্তু ওদিকে যারা পালিয়েছিল তাদেরকে করে কি স্টাফরা ধরে আবার কিচেনে নিয়ে আসে। আর এরপর স্টোরি আরো ইন্টেন্স হয়ে যায়, কারণ এখন পেশ করা হবে আজকের মেনুর 6 নম্বর ডিশ, যেটা নাম হচ্ছে মেন্স ফলি। আর এটার উপকরণ ছিল হচ্ছে ফার্মেন্টেড ইয়োগার্ট, ডেন্সেন্স ক্র্যাব, ড্রাইভ সি লিটার্স, অমিবোসি আর ক্র্যাব। আর এসবের নাম আমি বাপের জন্য আগে শুনিনি, এই সিনেমাতেই ফার্স্ট শুনলাম, স্ক্রিপ্টে লেখা ছিল তাই বলতে পারলাম। তো যাই হোক, প্রত্যেকটা কাস্টমারের ভয়ে ছিল তাদের তো খাওয়া ভেতরে ঢুকছে না, মানে এরকম পরিস্থিতিতে খাওয়া আসবে কিভাবে। কিন্তু টেইলর সব খাবার খুবই নির্লজ্জের মতো খাচ্ছিল। তো এটা দেখে মার্গো অনেক রাগ হয়, মানে ওই কলগালের, এবং সে টেইলরকে একটা চল লাগিয়ে দেয় যে এরকম সিচুয়েশনে তুমি এরকম কিভাবে করতে পারো। কিন্তু টেইলর তখন বলা শুরু করে, সে এত কষ্ট করে এত সুন্দর করে খাবার বানিয়েছে, প্রত্যেকটা ডিশে এত টেস্টি উপকরণ দিয়ে বানিয়েছে, আমি এই শেফের ফ্যান, আর এর সব খাবার আমি নিখুঁতভাবে টেস্ট করি, আর এর জন্য তার সকল খাওয়া আমার খাওয়া জরুরি। তো এটা দূরে দাঁড়িয়ে শেফ শুনছিল, আর শেফও বুঝতে পারে যে আমাকে পাম্পপুটি দিয়ে বাঁচার জন্য এগুলো করছে, মানে সিরিয়াসলি টেইলর এইটাই করছে, টেইলরকে তার এমনি এমনি এখানে আনেনি। তো যাই হোক, এরপর শেফ টেইলরকে ডাকে এবং বলে, তুমি নিজেকে অনেক বড় ফুড ডিটেকটিভ মনে করো তাই না, অনেক বড় ফুড রিভিউয়ার, আর আমার কাছে তুমি তো খাবারের ব্যাপার অনেক ভালো জানো। তো আমাকে একটা ব্যাপার বলো, তুমি তো অনেক বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনেক বড় ইউটিউবার, তো তোমাকে আমি একটা টাস্ক দিচ্ছি, এখানে অনেক জিনিস রয়েছে, অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট রয়েছে, এখান থেকে যে কোনো জিনিস নিয়ে আমাকে এমন একটা খাবার বানিয়ে খাওয়াবে যেটা খেয়ে আমার অনেক ভালো লাগবে, আমি দেখতে চাই তোমার পাওয়ার। তো আমরা এখানে দেখতে পাই টেইলর মূলত একটা পাগলা টাইপ, ও করে কি আবল তাবল জিনিস নেয়, চমৎকার কিছু বানানোর চেষ্টা করে, বা তোর হাত কাপ ছিল, আবল তাবল করে পেঁয়াজ কাটে, কিছুটা লেটুস দেয়, একটা স্টেক উঠিয়ে বাটারে ফ্রাই করার চেষ্টা করে, বাট রান্নার উপর সামান্য পরিমাণে ও ধারণা নেই। তবে তারপর ও করে কি শেফকে দেয় এবং শেফ সেটা টেস্ট করে বলে, হ্যাঁ এটা খুবই জঘন্য। আর তারপর শেফ কানে কানে টেইলরকে কিছু বলে, আর এরপর আমরা দেখতে পাই টেইলর করে কি নিজেই রুমে গিয়ে ফাঁসি নিয়ে নেয়, মানে ফুড রিভিউয়ার শেষ আর কি। এরপর আসে মার্গো। তো মার্গোর সামনে শেফ একটা প্রপোজাল রাখে যে তুমি তো মরবেই, কিন্তু তুমি আমাদের গেস্টও ছিলে না, এখন তোমার কাছে দুইটা অপশন রয়েছে, হয় তুমি আমাদের স্টাফদের সাথে যোগ দাও, স্টাফ হয়ে মরো, নয়তো তুমি কাস্টমার হয়ে মরো, যে কোনো একভাবে তোমার মরতে হবে, এখন তুমি কোন ভাবে মরবে তোমার ইচ্ছা। তো মার্গো তখন সিদ্ধান্ত নেয় সে স্টাফদের মধ্যে হয়ে মরবে। আর ওইদিকে আমরা দেখি পরের ডিশের প্রিপারেশন করতে হবে, আর এই কারণে মার্গো শেফের ঘরের ভেতরে যায় কিছু উপকরণ আনতে, আর তখনই তার পেছনে এলসা আসে, মানে এখন মার্গো তো স্টাফ, বুঝতেই পারছো। তো মার্গো বুঝে ফেলে যে এলসাকে মারার জন্য এসেছে, কিন্তু এলসাকে মারার আগে ওই এলসাকে মেরে ফেলে। আর তারপর পৌঁছে যায় শেফের গেটের সামনে এবং সিলভার গেট খুলে রুমে প্রবেশ করে, এবং ওখানে বেশ কিছু আর্টিকেল এবং ছবি টবি দেখতে পায়, শেফের বউ বাচ্চা দেখতে পায়, এবং এখানে এমন একটা আর্টিকেল দেখতে পায় যেখানে লেখা ছিল এই শেফ কিভাবে খাবার তৈরি করে অনেক নাম করেছিল, কিভাবে ফেমাস হয়েছিল, অনেক টাকার মালিক হয়েছিল, কিন্তু তারপর কিভাবে ফুড রিভিউয়াররা তাকে শেষ করে দেয়, মানে নাম করার পরে। আর তখনই মার্গো সেখানে একটা রেডিও দেখতে পায়, আর ওটা থেকে একটা সিগন্যাল পাঠায় এবং ডাইনিং এ চলে আসে আবার। আর এরপর আমরা দেখতে পাই ওখানে যে 3 জন বিজনেসম্যান ছিল, ওদের মধ্যে একজনের আজকে জন্মদিন, তো এখানে শেফ একটা কেক প্রেজেন্ট করে। আর তখন ওই বিজনেসম্যান বলে, তুমি আমাকে মেরে ফেলতে যাচ্ছ তাই না, কিন্তু তুমি কি জানো আমাদের মতো ইনভেস্টরদের টাকা এই রেস্টুরেন্ট চলে, আর তুমি ফান্ডিংটা পাও আমার একটা বন্ধুর মাধ্যমে, আর আমি চাইলে তোমাদের কন্ট্রাক্ট বন্ধ করে দিতে পারি। আর স্লোভিক তখন বলে, দেখো এটা আমি আগে ভেবেছিলাম, আর তোমার বন্ধুকেও আমি আগে থেকেই নিয়ে এসেছি, তো বাইরে একটু দেখো। আর তখন আমরা দেখি ওর বন্ধুর গায়ে অলরেডি পাখা লাগিয়ে আস্তে আস্তে পানিতে ডুবিয়ে মেরে দেওয়া হচ্ছে, মানে এই শেফ এখন অপ্রতিরোধ হয়ে গিয়েছে, সারা জীবন যত যন্ত্রণা সহ্য করেছে, সবাইকে যে খুশি রেখেছে, এখন আর ও কাউকে খুশি রাখবে না। তো যাই ইতিমধ্যে মার্গো রেডিওর মাধ্যমে সাহায্য চেয়েছিল, এই কারণে পাশের একটা লাইট হাউস থেকে একজন গার্ড আসে বন্দুক নিয়ে, আর সে এখানের যে মুভি স্টার ছিল বা পরিচালক ছিল তার অনেক বড় ফ্যান ছিল, তো তার কাছে অটোগ্রাফ চায়। আর তখন ওই মুভি স্টার করে কি অটোগ্রাফের জায়গায় হেল্প আস লিখে দেয়, আর গার্ডও বুঝে ফেলে এখানে কোনো গোলমাল রয়েছে। আর তখনই গার্ড করে কি
কি বন্দুক নিয়ে স্লোভিকের দিকে তাক করে। তো তখন সবাই অনেক খুশি হয়, বেঁচে গিয়েছে সবাই। বাট দেখা যায় ওই গার্ডের হাতে ওটা বন্দুক না, ওটা মূলত একটা গ্যাস লাইট, এবং সেই গ্যাস লাইট দিয়ে মোমবাতি ধরায়। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি এই লোকটিও শেফের সাথে জড়িত, এবং কাস্টমাররা বুঝতে পারে যে এখান থেকে বেঁচে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, সবাই তারা মারা পড়বে। তো যাই হোক, তখনই সেই সময় মার্গো দাঁড়িয়ে পড়ে এবং রাগে চিৎকার করে বলে, আমি ক্ষুধার্ত, আমি তোমাদের রেস্টুরেন্টে এসেছি, এখন আমি কিছুই খাইনি, আর একজন কাস্টমার হিসেবে এটা আমার অর্ডার, আমাকে খুশি করো, ভালো একটা খাবার আনবে যেটা আমার পেট ভরতে সাহায্য করবে। আর তখন শেফ বলে, কোনো সমস্যা না, আপনি বলুন আপনি কি খেতে চান। আর তখন মার্গো বলে, আমাকে একটা চিজ বার্গার এনে দাও, কোনো আলতু ফালতু ইনগ্রিডিয়েন্ট বা কোনো আলতু ফালতু উপকরণ দেবে না, শুধুমাত্র একটা নর্মাল চিজ বার্গার, এর সাথে থাকবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো এরপর শেফ তার স্টাফদের জিজ্ঞাসা করে, আমাদের কাছে কি কোনো ফ্রাইস রয়েছে? তো বলে, হ্যাঁ স্যার এসে আমরা ম্যানেজ করতে পারবো। তো এরপর মার্গো করা নর্মাল যে খাবার, মানে বড় লোকটা তো আবল তেবল মনে করো সিস্টেম অমুক ইনগ্রিডিয়েন্ট অমুক ঘোড়ার ডিমে দেখলেই তো একটু আগে ওই ধরনের খাবার খায়, আর ও তো কলগাল গরিব মানুষ, ওকে নর্মাল খাবার দেয়। তো মার্গো সেটা খেয়ে বলে, হ্যাঁ এটা আসলে অনেক ভালো ছিল, আমি এটা খেয়ে অনেক খুশি হয়েছি, তো আমি এতটুকু খেতে পেরেছি, বাকিটুকু আমাকে পার্সেল করে দেওয়া হোক, আমি চাই না তো ভালো খাবার নষ্ট হোক। মানে সত্যিকারের খাবারের যে দাম এটা কলগালি দিল আর কি। তো এরপর মার্গো বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, খাবার নিয়ে আমার বাড়িতে যেতে চাই। তো এটা শোনার পরে স্লোভিক কিছুই বলে না, শেফ, এবং মার্গো ভয় ভয় সেখান থেকে চলে যেতে থাকে। আর এরপর মার্গো শুরু করে সর্বশেষ কোর্স, যেটার নাম হচ্ছে স্মার্ট। আর সেটার প্রধান উপকরণ হলো এখানকার সমস্ত কাস্টমার। তো এখানকার সকল কাস্টমারকে মার্শমেলো পরিয়ে দেওয়া হয়, মাথার মধ্যে চকলেটের ক্যাপ পরিয়ে দেওয়া হয়, এবং পুরো জায়গাটিকে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট যেমন ক্রিম, চকলেট পাউডার, গার্নিশিং, মশলা টশলা দেওয়া হয়। আর তারপর আগুন লাগিয়ে পুরো জায়গাটিকে ব্লাস্ট করে দেওয়া হয়। আর এর ফলে যেটা হয়, সেখানে সকল শেফ, কাস্টমার, স্টাফ পুরো মারা যায়। কিন্তু বাইরে আমরা মার্গোকে দেখি, ও বোটের মধ্যে বসে বার্গারের বাকি অংশটুকু খাচ্ছে আর মেনু কার্ডের দিকে তাকিয়ে মুখটা মুছে নেয়। আর এরই সাথে এই ব্যতিক্রম সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাতে আসলে কি বোঝানো হয়েছে, তোমার কি মনে হয়েছে? মানে শেফ এরকমটা কেন করলো আর মার্গোকে কেনই বা ছেড়ে দিল? তো এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, একজন নর্মাল শেফ তার খাবার অনেক ভালোবাসা দিয়ে তৈরি করে, তার পরিশ্রমের মাধ্যমে তৈরি করে, কিন্তু সমালোচকরা তার ওদিকে আঙুল দিয়ে অনেক কিছু চেঞ্জ করে দেয়। এটা আমার কথা না, স্ক্রিপ্টে যে লেখা ছিল আমি সেটাই বলছি আর কি। এবং সেটাকে টাকা খেয়ে ভালো বানায়, খারাপ বানায়, এবং মনে করো নর্মাল একটা খাবারকে বড়লুকি বানাতে গিয়ে অমুক ইনগ্রিডিয়েন্ট তুমুক তুমুক করা হয়, যেটা অ্যাকচুয়াল যে ডিশের সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে শেফ তার রাগটা কাস্টমারদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে, বাট আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এবং অ্যাকচুয়ালি কিন্তু বর্তমানে এরকম হচ্ছে, প্রচুর প্রচুর ফুড রিভিউয়ার পুরো দুনিয়াতে, প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্রচুর ক্রিটিক, এবং এরা যেটা করে, তোমার রেস্টুরেন্ট যদি খারাপ হয় টাকার বিনিময়ে তোমার রেস্টুরেন্টটাকে হাইপে উঠিয়ে দেবে, আর একজন শেফ যদি ভালো হয় তার কোনো নামই থাকবে না। তবে এই সিনেমার মেন থিওরি শুধুমাত্র এটাও নয়, এই সিনেমার আরেকটা থিওরি হচ্ছে যে খাবারটাকে ওই বড় লোক বা ওই ক্রিটিকরা নষ্ট করে ফেলেছে, এর জন্য শেফের রাগ। আজ আমরা যে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে সুন্দর একটা খাবার বানাবো, কিন্তু তোরা ক্রিটিকরা তোদের এইটা ভালো হয় না, ওইটা হয় না, এইভাবে করে আর খাবারটা নষ্ট করে ফেলিস, বা প্রচুর খাবার অপচয় করে, মানে সবকিছু মিলিয়ে হতে পারে। কারণ দেখেছো লাস্টে মার্গো কিন্তু নর্মাল একটা খাবার অর্ডার দিয়েছে, তার জন্য ওর খাবারটা দিয়েছে, এবং লাস্টে বলেছে খাবার নাই বাড়ি যাবো, তো মার্গোকে বাড়িও যেতে দিয়েছে। তো আমি পুরোপুরি শিওর না যে এই মুভিতে কি মেসেজ দেওয়া হয়েছে, তবে তুমি যদি বুঝতে পারো কি মেসেজ দেওয়া হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তবে পুরোটা মুভি আমি এনজয় করেছি, বিশেষ করে মার্গোকে আমার খুব ভালো লাগছে, কিন্তু এটা তোমরা তোমাদের ভাবিকে বইলো না। আর গাইস, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে, আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।